नमस्कार वेलकम टू माई चैनल। तो आपनादेर सामने आज के निये एसेछि आमि मांसेर झोलेर रेसिपि। तो एटा आमि किभाबे बानिয়েছি आपनादेर साथे शेयर करছি। तो फार्स्टे आमि निये निচ্ছি एखाने 1 किलो मतो मांस और एखाने पेঁয়াজ कुचो करा, आदा लंका और होच्छे एखाने रसुन छाड़िয়ে नेওয়া আছে। तो आमि मिक्सिते एगुलो ग्राइंड करे नेব। बस और दुटो टमेटो निয়েছি। तो एखाने आदा रसुनटा और शुकनो काँचा लंका दिए दिएছি और पेঁয়াজ निয়ে নিচ্ছি। तो एगुलो पेस्ट करे निয়েছি आमि, देखतेই পাচ্ছেন। और एखाने किछुटा पेঁয়াজ आमि कुचिয়ে রেখেছি। टमेटोटा आमि ग्रेट करे निয়েছি। तो टमेटो आमि ग्रेट करे निয়েছি और आलू आमि एखाने भेजे রেখেছি। एबार कड़ाइয়ের तेले आमि फोड़न दिচ্ছি तेजपाता, शुकनो लंका और अल्प एकटु दारचिनी। तो तेल गरम हो गेছে, एर मध्य आमि कुचोनो पेঁয়াজগুলো दिए देव। पेঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তারপর আমি পেস্ট করে রাখা পেঁয়াজটা দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ বাদে আমি দিয়ে দেব হচ্ছে আদা রসুন আর লঙ্কার যে পেস্টটা করেছিলাম, কাঁচা লঙ্কা। তো ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মশলাটা কষাতে হবে। এর মাঝখানে আমি দিয়ে নিচ্ছি নুন, যতটা পরিমাণ লাগবে ওটা আপনারা একটু বুঝে দেবেন। হলুদ দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা একটু কষাবো। আর দিচ্ছি কাশ্মীরি মির্চি, এটা কালারের জন্য। তো মশলাটা দেখতেই পাচ্ছেন সুন্দর হচ্ছে। তো এরকমভাবে আপনারাও বাড়িতে করে নেবেন। যেহেতু আমার 1 কিলো মাংস, সেই কারণে মশলাটা একটু বেশি। এবার আমি অ্যাড করছি হচ্ছে গ্রেট করে রাখা দুটো টমেটো। সব মশলাগুলো আমি দিয়ে ভালো করে কষাবো। এরপর আমি মাংসগুলো ধুয়ে রেখেছিলাম ভালো করে, সেগুলো মশলার সাথে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে এগুলো কষাতে হবে। তো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দেব। কিছুক্ষণ পর পর ঢাকাটা তুলে দেখে নিতে হবে যাতে মশলাগুলো কড়াইয়ে না লেগে যায়। তো আপনারাও বারবার ঢাকা তুলে তুলে দেখে নেবেন। তা আবার মাঝে আমি ঢাকা দিয়েছিলাম, আবার আমি তুলে নিয়েছি, আবার আমি নাড়ছি। তো আপনারাও এইভাবে বারবার ঢাকাটা দিয়ে রাখবেন। এমন নয় যে ঢাকাটা দিয়েই একবারে রেখে দেবেন, তা নয়, বারবার এটা খুলে দেখতে হবে, নাহলে কিন্তু মশলা লেগে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন মাংসটা সুন্দর কষা হচ্ছে, তেলও ছেড়ে দিয়েছে। তো মাংসটা আমার প্রায় কষা হয়ে গেছে, ভালোই কষা হয়ে গেছে। তো এই মুহূর্তে আমি দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা আলুগুলো। তো আপনারা দেখতে পাচ্ছেন আলুটা আমি দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। মাংসটা কষলে আলুটা দেবেন, আগে আলু দিলে আলুটা গলে যেতে পারে, সেই কারণে আমি কষিয়ে নেওয়ার পর আলুটা মিশিয়ে নিচ্ছি। জাস্ট আমি একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমি জল দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি জল অ্যাড করছি পরিমাণ মতো। যেহেতু আমি একটু পাতলা ঝোল ঝোল করব, সেই কারণে আমি একটু বেশি জল দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা আমি সুন্দরভাবে জল দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকাও দিয়ে দেবো। কিছুক্ষণ এটা আমি ঢেকে রাখবো। তো ঢাকা তুলে নিয়েছি, ফুটে গেছে, কালারটাও সুন্দর হয়েছে। তো এর মধ্যে আমি এই গরম মশলাটা অ্যাড করেছি। এটা বেশি দাম নেই, 2 টাকা মাত্র নিয়েছে। তো আপনারা যে কোনো গরম মশলা ইউজ করতে পারবেন। তো আমার এখানে মাংসের ঝোল রেডি হয়ে গেছে। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এইভাবে। ধন্যবাদ।